সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী, মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরহুম সুজুল্লাহ ভাই, তবে আমাদের এই সমাজে চলাফেরা করতে, যেহেতু আমি সমাজের আজকে 12 বছর আমি দায়িত্বে আছি, দীর্ঘ সময় চলাফেরা করতে, কাজে কারবারে চলাফেরায় আমরা যেটুকু দেখেছি, উনি একজন ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, নির্ভেজাল মানুষ ছিলেন। আমরা আজকে এই সম্মানিত মুসলিমের কাছে দোয়া কামনা করি, মরহুম শফিউল্লাহ ভাইয়ের জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন। তো যদি ওনা জানা অজানা কারোর সাথে আচার আচরণে, কাজে কারবারে ভুল করে থাকে, সকালে ওনারা আল্লাহর রাস্তাকে মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দেবেন। আর শেষ কথা হইল, জানাজা অনেকে পড়ে যাইতেছি, মা বাপের জন্য মৃত্যুর সময়, মৃত্যুর আগে পরে 2-4 দিন বহু কান্নাকাটি করতেছি। আমাদের ওয়ারিস যারা রাখিজা, তাদের উচিত এখান থেকে শিক্ষা নেয়, এখান থেকে জানা। পিতা মাতা যদি মৃত্যুর পরে ছেলে সন্তান যদি ভালো হয়, ভালো কর্ম করে, ভালো চলে, এটা পিতা মাতার নাজাতের কারণ হবে, জান্নাতের কারণ হবে, সদগায়ে জারি হিসেবে কবুল হবে। যদি আমরা খারাপের মধ্যে লিপ্ত থাকি, অসামাজিক কাজে লিপ্ত থাকি, তখন আমাদের মা বাপরা জাহান্নামের কারণ হবে আমাদের কারণে। এটা অনেক আলেম ওলামা জানেন, একজন এক সন্তান যদি দুনিয়াতে রাখি যা, এই এক সন্তানের উছিলা করি আল্লাহ এই মাইয়তকে জান্নাত দিতে পারে। আমরা যারা ওয়ারিস রাখি যার, ওনার অনেকগুলো ওয়ারিস আছে, তারা যেন আমরা আজকে থেকে শিক্ষা নিতে পারি, এখন থেকে শিক্ষা নিতে পারি। আমরা নামাজি হই, আমরা দিনদার হই, আমরা সমাজে ভালো কর্ম করি, আমরা আমাদের দ্বারা কোনো সামাজিক অপকর্ম, কোনো খারাপই না হোক, যাতে করি আমার বাবা, আজকে আমার বড় ভাই, কারো না কারো বাবা, যে ওনাদের এই যে ছেলে সন্তানের উছিলা যেন জান্নাতের নসিব করে আল্লাহ। যাই হোক, আপনাদের এখানে উপস্থিতির জন্য অনেক সম্মানিত মেহমান দাগনদিয়া থেকে আসছেন, আমি আমার সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ মাফ করুন। আমার